তো আমরা জানি দোয়ার তিন গুরো মানুষের দোয়া কবুল, মা বাবা এক গুরো মুস্তাজাবুদ দাওয়া, আরেক গুরো ইলা গিয়া মুসাফির, আরেক গুরো ইলা গিয়া মজলুম। তিন গুরোর দোয়া কবুল। তবে তিন গুরোর দোয়া লোয়ার জায়গা আছে, এই তিন গুরোর দোয়া লোয়ার চেষ্টা করতাম আপনি। প্রথম হইল তিন গুরোর দোয়া কবুল, মা বাবা, মুসাফির, মজলুম। আর আরো তিন গুরোর দোয়া জীবনে লইলে মানুষের জীবন বড় সুন্দর হয়, বড় জীবন উন্নত হয়। কোন তিন গুরো? মা বাবা, উস্তাদ মানে শিক্ষক, আর ওইলাকে মুর্শিদ। আমরা এক গুরুর মুর্শিদ আছেন না, পীর বজিছেন নানি, এক গুরু সবক চালাইত নানি, বয়ত হইছেন নানি। মুর্শিদর দোয়া, উস্তাদর দোয়া, মা বাবার দোয়া, জেলা এন্তানোর দোয়া কবুল, ওলা এন্তানোর বদুয়া যদি পড়ে, এই বদুয়া কবুল হয়ে যায়, বদুয়া মানুষ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নবীদের মধ্যে একজন নবী আসলা, যে নবীর নাম হইল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই বদুয়া দিলেও মানুষ মরি যাইতা। অলিদের মধ্যে একজন অলি আসলা, যেখান কইতে আল্লাহ বড় শুনিলাই, তাই লাগে বরফির দস্তকের আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী আর শামসুদ্দিন তিবরিজি দুইজন অলি আল্লাহ একবার ডিভাইড আরম্ভ হয়েছিল, সে হাত থাকি বেশি আগ বাড়া যায়। কেন দেখা যায় শামসুদ্দিন তিবরিজির মধ্যে এত গুণ, তাই হইয়া আব্দুল কাদের জিলানীর এখন জিনিসটা বন্ধ করে দিয়েছে। কিতাব বন্ধ করলাম। এক সময় আসলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি অলিয়কলর মধ্যে তাই সবচাইতে বড় অলি বলিয়া ঘোষণা করা হয়েছে। তার নাম লইলে মুখ ফসি যাইত মানুষ, তার নাম লইলে মুখ ফসি যাইত। আমরা কোনো সময় বাচ্চান্তর করে নাম ধরিও না, এটা ঠিক। নাম প্রয়োজনে ধরা জায়েজ আছে। মহিলা হলে স্বামীর নাম প্রয়োজনে ধরা জায়েজ আছে। স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, কিন্তু সম্মানের ক্ষেত্রে আমরা নাম ধরি না। আজকে বড় এক হুজুর আইসয়, প্রয়োজনে নাম ধরতা। সাহাবী হকলের নাম যখন ধরা যা, হুজুরের নাম ধরতে অসুবিধা নেই না। এই হুজুর সাহাবীরটা কি বড় হয়ে গেছে বলে না, আমরা কিন্তু সম্মানার্থে আমরা নাম লই না। আসেন আপনারা রাঙ্গাউটির সাপ, সারায় ছিলেন রাঙ্গাউটির সাপ। প্রায় মানুষে তার নাম জানেন না, জানেন না, প্রায় মানুষ জানেন না, খালি জানেন রাঙ্গাউটির সাপ। তার নাম হইল আল্লামা তৈয়বুর রহমান সাহ, হাইলাকান্দির সারিমুলক সাহ। সবে নাম জানে না, প্রায় মানুষে জানে বাস স্ট্যান্ড দিয়েছেন, বাস স্ট্যান্ডও বাড়ি গতি কি, আর তান বাড়ি রাঙ্গাউটি গতি কি। তো তানকে সম্মানার্থে এমন বাস স্ট্যান্ড দিয়ে আর এরকম রাঙ্গাউটি, কিন্তু নাম তো ধরলে এমন অপরাধ নাই, গুণা নাই। সম্মানের ক্ষেত্রে নাম ধরতায় না, প্রয়োজনে মা বাবার নামও ধরা জায়েজ আছে। যাই হোক, আল্লাহর বান্দাগণ, দোয়া লইবার তিনটা জায়গা এদের কাছ থাকি জীবনে আপনি আমি যদি দোয়া লইতাম পারি। এক নম্বর হইলা গিয়া মা এবং বাবা, দুই নম্বর হইলা গিয়া মুর্শিদ, তিন নম্বর হইলা গিয়া উস্তাদ। মা বাবা যে দুইজন আছেন, এই দুইজনের দোয়া আল্লাহর দরবারে খুব বেশি কবুল। মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে এই হইলা গিয়া গুরু, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আর নবীদের মধ্যে একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দোয়াও কবুল। এনর মুস্তাজাবুদ দাওয়া হইত। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়া বড় জলদি কবুল হইতো, তাই যেটা চাইতা ওটা করতে পারতা। একজন নবী আসলা, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, তার বয়স আসলো মাত্র 40 বছর। 40 বছর তাই ইন্তেকাল হয়ে গেছেন। ইন্তেকাল হওয়ার পরে গিয়া মাঝখানো 100 বছরের ফয়সালা হয়ে গেল কবরের হালত। 100 বছর পরে উযাইর নবীরে আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। চূড়া সাউন্ড বক্স মাত্র বাড়িয়া সাউন্ড, চূড়া সাউন্ড বক্স গুলো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কতদিন পরে, ওই 100 বছর পরে আল্লাহ তুলিয়া দিলাইছে। ইকো মনে বেশি হয়েছে, ইকো আরো কমাত। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিছর। খেয়াল করবা, আল্লাহ পারেন, আল্লাহর যাতে হইত্রে আমি সব পারি, আমার কুদরত দেখরে আমি একজনকে সৃষ্টি করছি আদম, বাপ নাই মাও নাই। মা হাওয়ারে সৃষ্টি করছি আদম তাকিয়া, মাও নাই বাপ নাই।
ঈসা নবীরে দিছি, জন্ম দিছি মরিয়মর পেটো, তান বাপ নাই, আনা বাপে আমি আওলাদ দিছি। আর ও দেখো আমি মরার তাকি তুলিয়া জমিনে চালাইতাম পারি, এই নইলা যে হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম মনে থাকবো, উজাইর। সেও কইছ না আজিজ, এই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে উঠিছেন ফিলিস্তিন। ফিলিস্তিনও তাই দহন হইছিল, যে জায়গাত মসজিদুল আকসা অন উঠিছেন। উঠি আল্লাহ কইলা, আল্লাহ আমারে আবার 100 বছর পরে আপনি জিন্দা করলা, হারণটা কিতা? আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই, ও উজাইর তোমারে দিয়ে আমি আরো দিনের কিছু খেদমত করাইতাম, দিনের কিছু আমি আরো কাম করাইতাম। বলে আল্লাহ আমি কাম করতাম দিনের, কিলা করতাম, আমার বাড়ির যাইতাম কিলা, বাড়ি পর্যন্ত আমি সিনিয়র নাম। বলে তোমারে আমি ব্যবস্থা করিয়া দিয়ার। ও সময় আল্লাহর যাতে হজরতে জিব্রাইল একটা সোয়ারি দিয়া দিলা, কইলা তুমি যাও একটা উট নিয়া দাও, কেউ কেউ কইছেন একটা গুড়া টানিয়া দাও, গুড়ার উপরে তুমি সোয়ার হইয়া কই যাও, বলে তোমার বাড়ি যাও। হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে গুড়ার উপরে সোয়ার হইয়া জিজ্ঞাসা করি করি তার বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলাম। 100 বৎসর মাঝখানো যদি আপনার আমার ফায়সালা থাকে, বহুত পরিবর্তন হইব না। রতনপুর বাজারি কান মুরব্বী সাহেব হলে কইতে পারবো, 22 থেকে 30 বছর আগে দোকান কয়েকান আসলো, মনে হয় 10-12 খান আসলো, এখন 100 হইব না, এখন 100 উপরে হইব। বাড়ি ছিল না 130 বছরের ভিতরে 100 বছর লিখিত হইব। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির মধ্যে গিয়ে দেখেন বৃদ্ধ একজন মহিলা মানুষ। এই মহিলার 20 বছর বয়সকালে তার ইন্তেকাল হইছিল, তার মৌত হইছিল, তার ইন্তেকাল হইছিল। 20 বছর বয়স তুই গেছিল এই মহিলা, তাই 40 বছর ইন্তেকাল হইছ। খবর রইছেন 100 বছর ঘুরিয়া আইসন, আইয়া দেখেন এই মহিলার বয়স হইছে টোটাল কত? 120 বছর। বুঝবাইছেন নি মা? খবর 100 বছর আর তুই গেছিল 20 বছর, টোটাল 120 বছর। 120 বছর বৃদ্ধ মহিলারে কইলা গো আমি উজাইর আইছি, তুমি চিনছনি? ওখান বাড়ি উজাইরর নি। বলে হয় কিলা তুমি উজাইর উঠি আইলে খবর থাকিয়া মরা মানুষ, 100 বছর আগে উজাইর মরছন, আমার বয়সই আসছে 120 বছর। বলে না, আমার আল্লাহ তুলিয়া দিলাইছন 100 বছর বাদে, আমি আরো দিনের দাওয়াত দিতাম। বলে আমি তোমার পুরা চৌকে দেখিয়া না, আমি বৃদ্ধ হয়ে গেছে গিয়া, আমার চৌক গেছে গিয়া খাওয়ারে। তে উজাইর নবী আসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো, হইতো ভালো হয়ে যেত। আর তাই যারে আতাইয়া দিতাম, মুসিয়া দিতেন, বেমার কমে যাইত। হকানা সুবহানাল্লাহ। আচ্ছা তুমি আমার দেখি চৌক অগুন বালা করি দেও, আর হাঁটু অগুন বালা করিয়া দেও। ও হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিছয়, দুইটা হাঁটু বালা হয়ে গেল। চক্কুর মধ্যে হাত রাখছন, মুসা দিছন, চক্কু ভালো হয়ে গেল গিয়া। ও মহিলা দেখিয়া কইলা, উজাইর রে তুমি ঠিক আছো, জেলা তুমি মৃত্যুবরণ করছলাই সেইভাবে তোমার আবার আল্লাহ তুলিয়া দিলা। দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন যে কোনো মানুষ যে কোনো অবস্থায় জেলা মরব, সেইভাবে সে কিয়ামতের দিন উঠিব। আপনি আমি জেলা মারা যাইমু, জেলা আমাদের কবরে রাখবা, ওলা উঠিব। অর্থ কিতা? হেও যদি চুলের ডিজাইন করিয়া হঠাৎ যদি মারা যায়, মরণের পরে আর চুল কাটার কিন্তু আমাদের অধিকার নাই, ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে। খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, মরলে খুব সুন্দর করে তারা মুখ শেভ করেন, চুল পর্যন্ত কাটন, নখ কাটন। আমরার নিষেধ হইল গিয়া চুল কাটিতায় না, নখ কাটিতায় না, মুখরে শেভ করতায় না। তাই যেইভাবে মৃত্যুবরণ করছেন সেইভাবে তাদের খবরে রাখা হইত। যার মুখ দাড়ি আছে দাড়ি লইয়া উঠিবা, যার মুখ দাড়ি থাকতো না বিনা দাঁড়িয়ে উঠিবা। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলা মৃত্যুবরণ করলা, সেইভাবে তানরে আল্লাহ তুলিয়া দিলাম। উঠার পরে কইলা, বলে আমি তো চৌকে দেখি আর তুমি ঠিক আছো, তবে আমি তোমারে বিশ্বাস করি লাইছি, তুমি উজাইর নবী, উঠি আইছো, আল্লাহ তোমার খবরটা কি আঞ্চল তুলিয়া। কিন্তু মাঞ্চে বিশ্বাস করতা না, মাঞ্চর কাছে তুমি যাও। গেলা বড় এক জমাত গিয়া কইলা, ও জমাতবাসী হল, উজাইর নবী বলি এখন নাম শুনছিলানি? বলে শুনছি। বলে তাই তো মারা গেছেন, 100 বছর হয়ে গেছে, আমরা এই নবীর আর কোনো সন্ধান পাইছি না। বলে আমি উজাইর, আমারে আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইছেন, দিনের আরো কিছু দাওয়াত দিতা। বলে আপনি দিনের দাওয়াত দিতা, কিলা দিতা?
আপনি দিনের দাওয়াত দিতা বুখত নসর বাদশাহ মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত কিতাব সারা কিতাব জ্বালাই লাইছে এখানো কিতাব নাই আপনি দাওয়াত কিতাব দি দিতা তাই বলে হাসাও তো আমি কিতাব দি দাওয়াত দিতাম ও সময় তাই আল্লাহর দরবারও আরজ করছেন দোয়া করছেন কারণ তান দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া কিতাব কইতা হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন আয় আল্লাহ আমারে আপনি ইলম দান করক কোনো কিতাব নাই আমি যেন দিনের দাওয়াত দিতাম আল্লাহ আপনি আমারে কিছু ইলম দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলা ও উজাইর আমি তোমারে এই মুহূর্তে ইলম দান করিয়ার আমি ওই ইলম দিয়া হইয়া আল্লাহ জিব্রাইল ফেরেশতার কইলা ও জিব্রাইল ফেরেশতা তুমি জান্নাত থেকে তোরা জান্নাতি পানি লইয়া যাও গিয়া ও পানিটা ফু দিয়া আমার উজাইর রে খাওয়াইও আমি তানরে ইলম দিতাম গিয়া কইও হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের পানি লিয়া যখন গেলাম গিয়া কইলা রে বা উজাইর আল্লাহ আমারে পাঠাইছেন তোমারে আমি পানি ফুটান খাওয়াইতাম বলে এখানে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অর্ডার করছেন জান্নাতি পানি তোমারে খাওয়াইতাম জিব্রাইলে ফু দিছেন পানি দিছেন হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই পানি ফুটান যেমনে খাইছেন খাবার লগে লগে তার ভিতরে আস্তা তাওরাত কিতাব ঢুকি গেল সুবহানাল্লাহ মেসা বকলে পানি ফু দিয়া পানি খাওয়াই না ফোড়া আপনার আর বাচ্চাইতে ফোড়া ভাই না ইলা আসেন না মা বাবা সচেতন হইতা কিছু বাচ্চাইতে ফোড়া ভাই না প্রায় বাচ্চাই মসজিদও স্কুলও কলেজও বেশিরভাগ দেখো বাচ্চাই তো মেধা যেটা 3 ভাগে থাকে এক গুঁড়ো বাচ্চাইতে খুব পড়া ভাই এক গুঁড়ো মিডিয়াম এক গুঁড়ো হারে ফোড়া ভাই না তো ফোড়া ভাই না যেটা বাচ্চাইতে মা বাবাই ইমাম সাহেব অকলরে দোষারোপ করতা না মাস্টার অকলরে দোষারোপ করতা না আপনার উপরে দায়িত্ব আছে আপনার সন্তানের আপনি খোঁজ খবর লইতা সন্ধ্যার বেলায় আপনি জিজ্ঞাসা করেন পড়া হইয়া দেন আপনার সন্তানের মেধা যাচাই করেন নতুবা আপনি দোষারোপ করবা ইমাম সাহেব অকলরে ওরে আল্লাহর বন্দেগান আর যদি কোনো আলিম সাহেব অকলর কাছ থাকিয়া কোনো পীর সাহেব অকলর কাছ থাকিয়া যদি বাচ্চা ফোড়া পাইবার লাগি স্মরণ শক্তি আত শক্তি বাড়িবার লাগি যদি তবিবাত করেন তাহলে বাচ্চা তোর স্মরণ শক্তি আত শক্তি বাড়ি যায় এর জন্য আল্লাহর বান্দেগান এই ফড়া ফড়া পানি খাওয়ার কারণে হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আস্তা তাওরাত কিতাব ঢুকি গেল মুস্তাজাবুদ দাওয়া একজন কইলাম নবীর কথা এখন আইন মা এবং বাবা দুইজন মুস্তাজাবুদ দাওয়া তাদের দোয়া কবুল জেলার দোয়া কবুল ওয়ালা বদদোয়া কবুল নেক দোয়াও দিতে পারেন বদদোয়াও দিতে পারেন বাবা মা বাবা দুইজন নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করছে বাবা মা বাবা জমিনে থাকতে হয়তো বুঝলাম না কিন্তু মা বাবা মরণের পরে একদিন বুঝতাম পারবো কিন্তু সেই মা বাবার দোয়া সব সময় আমরার মধ্যে আছি আমরা বিশ্বাস করি আর পারতে কোনো সময় মায়ে বদদোয়া দেন না বাবায় বদদোয়া দেন না মা বাবার আওলাদর প্রতি কত মায়া দেখুন জানি কোন আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যাইতে সময় বাবায় মায়ে দেখবা ছেলেরে ঘর থাকি বাইর করিয়া বইয়া দেন নাই ছেলে বিদেশ যাইতো ঘর থাকি বাড়ির থাকি বার করিয়া গাড়ি তুলিয়া গাড়ি গান যত সময় চক্কুর আড়ালে গেছে না অত সময় মা ঘুরিয়া এমনি করো না বাপেও চায় তবে মায়ে বেশি চায় মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়ে যেদিন বাবার বাড়ির থাকি স্বামীর বাড়ি যাইতো বিবাহর দিন নাইর আসার পরে যাওয়ার সময় দেখবাই মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় তখন দেখবাই মা মেয়ে অকলে মার বাবায় দেখবা মেয়েটারে গাড়ির মধ্যে তুলিয়া দিতে আর চাইতরা যত সময় পর্যন্ত চক্কুর আড়ালে গাড়ি গেছে না অত সময় পর্যন্ত মা জননী ঘরের মধ্যে আসুন না এর কারণে মা বাবা কোনো সময় বদদোয়া দেন না তবে একটা জিনিস নিষিদ্ধ আছে মা বাবা যারা আছেন সচেতন সন্তানকে লালন পালন করডা মুকাশাফাতুল কুলুব একটা কিতাব আছে ইমাম গাজ্জালির লেখা ইমাম গাজ্জালি বর্ণনা করছেন মা বাবা কোনো সময় গুচ্ছার সহিত সন্তানকে কোনো সময় কঠোর কথা কইলাই ইকান খোয়াত্তা কি বঞ্চিত থাকতা কোনো সময় মা কইবা মরিয়া ছাড়ক কগু ছাড়ক বাড়ির বুড়িয়া শুনা ইলা কোনো শব্দ আপনি কইবা মুখ দিয়া কইবা দিল দি কইতা নাই তবুও ফরিস্তায় লেখি লাইতা পারো আপনার ছেলে বাড়ির থাকি বাহির হইয়া যাইব মরিয়া বাক্সত বন্দিয়া বাড়িতে আইব